হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ দিল্লি নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। দীর্ঘ ২৭ বছর পর দিল্লিতে বিজেপি ক্ষমতায় চলে এসেছে। দিল্লিতে ৭০ আসন ছিল, ৭০টা সিট ছিল বিধানসভায়। সে জায়গায় ৪৮টা বিধানসভা জিতেছে বিজেপি, মাত্র ২২টাতে জয়লাভ করেছে আম আদমি পার্টি। একটা জিনিস এখানে আজকের পরিষ্কার হয়ে গেল যে কোনো রাজ্যে দীর্ঘ ১০ বছর ক্ষমতা ছিল আম আদমি পার্টি, তাদের একটা কনফিডেন্স ছিল যে আমরা দিল্লিতে যেভাবে হোক আবার জয়লাভ করতে পারি। সেই জন্য ইন্ডিয়া জোটের আর একটা দল কংগ্রেস, তাকে কিন্তু তারা সাথে নেয়নি। সে জায়গাতে আমরা কি দেখলাম? আম আদমি পার্টির পুরোপুরিভাবে ধরাশায়ী। একটা জিনিস আজ পরিষ্কার হয়ে গেল, যদি কংগ্রেসের সাথে এই আম আদমি পার্টি জোট করত, তাহলে কংগ্রেসের ভোট এবং আম আদমি পার্টির ভোট যদি একত্রিত হতো, বহু জায়গায় আম আদমি পার্টির হয়তো ফলাফল অন্যরকম ঘটতে পারত। আসলে সত্যি কথা বলতে, আম আদমি পার্টি এরা দীর্ঘদিন ধরে এখানে রাজনীতি করায় একটা কনফিডেন্স ছিল যে তারা জিততে পারবে, কিন্তু আমরা কি দেখলাম? তাদের যে ভরাডুবি। অথচ বিজেপির যে জয় জয়কার, ২৭ বছর পর এই দিল্লিকে তারা আবার পুনরুদ্ধার করতে পেরেছে। একটা জিনিস আজকের পরিষ্কার হয়ে গেল, এই দিল্লিতে কেজরিওয়াল যখন ক্ষমতায় আসে সেই সময় তারা ছিল একটা নতুন রাজনৈতিক দল। আন্না হাজারের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে অনশন করেছিল, বা আন্না হাজারের ছাত্র হিসেবে উঠে এসেছিল অরবিন্দ কেজরিওয়াল। সেই সঙ্গে সঙ্গে মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিং রাউত বা আরও যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা কিন্তু এই আম আদমি পার্টিকে নিয়ে দিল্লিতে দীর্ঘ ১০ বছর ধরে রাজনৈতিকভাবে ভোট করেছে। কিন্তু আজ একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, দিল্লির মানুষ হঠাৎ কি হলো চুপিসারে আম আদমি পার্টিকে এই ভেবে পরাজয় করিয়ে দিয়েছে। আসলে একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে, আম আদমি পার্টি তারা মনে করেছিল বিজেপি একটা সাম্প্রদায়িক দল, তারা কোনো রকম যদি প্রতিশ্রুতি দেয় বা কোনো রকম কাজের কথা বলে, মানুষ তাদেরকে বিশ্বাস করবে না। এই ওভার কনফিডেন্স আম আদমি পার্টিকে আজকে ডুবিয়েছে। যদি সত্যি তারা প্রথমেই বুঝতেই পারতো যে তাদের এরকম একটা প্রবলেম হতে চলেছে, তাহলে ইন্ডিয়া জোটের অনেকগুলো রাজনৈতিক দল ছিল, তাদেরকে একত্রিতভাবে আম আদমি পার্টি সেখানে ভোটে লড়তে পারত। অথচ কংগ্রেস প্রার্থী দিয়েছে, আম আদমি পার্টি যখন দিয়েছে, তখন বিজেপি বিরোধী দুটো দল থাকায় ভোট ভাগাভাগি হয়ে গেছে। একসময় আমরা দেখেছি কংগ্রেসের কাছ থেকে এই দিল্লি সিটটা জিতেছিল আম আদমি পার্টি। কংগ্রেস তাদের যে ভোট পার্সেন্ট কেটে আম আদমি পার্টির দিকে চলে গেছিল, তারা কিন্তু আস্তে আস্তে সেই জায়গায় আবার ফিরে আসছে। তাদের কিছু ভোট পার্সেন্ট বেড়ে গেছে, আর ভোট পার্সেন্ট কেটেছে কাদের দিক দিয়ে? আম আদমি পার্টির দিক দিয়ে। আর একচোটা বিজেপি খুব ভালো রকম ফলাফল বা ভোট পেয়ে কিন্তু আজকের দিল্লিতে জয়লাভ হয়ে গেছে। আর একটা জিনিস আজকে পরিষ্কার হয়ে গেল যে মুসলিম যে সমস্ত এলাকা রয়েছে, বিশেষ করে মোস্তফানগর, এই জায়গাটা মুসলিম অধ্যুষিত একটা এলাকা, সে জায়গাতে বিজেপি কিভাবে জয়লাভ করেছে আমরা বিগত কয়েকদিন ধরে কিন্তু সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন নিউজের ভিতরে দেখতে পাচ্ছিলাম। মুসলিম যে সমস্ত মানুষ কেজরিওয়ালের উপরে ভীষণভাবে ক্ষুব্ধ, কারণ মুসলিমদের বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে এই কেজরিওয়ালের সরকার দীর্ঘ ১০টা বছর মুসলিমদেরকে পুরোপুরিভাবে দিল্লিতে বঞ্চিত করে রেখেছিল। এমনকি এমনও কিছু জায়গায় মুসলিমরা রয়েছে, তাদের এত হারে প্রবলেম চলছিল, তাদের মসজিদের সামনে জল জমা যাচ্ছে, বা বিভিন্ন জায়গায় তাদের প্রবলেমগুলো নিয়ে যখন কেজরিওয়ালের বিভিন্ন দপ্তরে যাচ্ছে, কেজরিওয়াল সরকার মুসলিমদের কোনো রকমভাবে পাত্তাই দিচ্ছিল না। কারণ একটাই, তারা পরিষ্কার ভেবেছিল মুসলিমরা যেখানেই যাক তারা তো বিজেপিকে ভোট দিতে পারবে না, সুতরাং তারা আম আদমি পার্টিকে ভোট দেবে। কিন্তু আমরা কি দেখলাম আজ? এই মুস্তফানগর বলে এই যে মুসলিম একটা অধ্যুষিত এলাকা, সে জায়গাতে বিজেপি ক্যান্ডিডেট সে বহু ভোটে আম আদমি পার্টির থেকে জয়লাভ করে গেল। তাহলে একটা জিনিস আজকের পরিষ্কার হয়ে গেল, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে জায়গায় সংখ্যালঘু অধ্যুষিত মুসলিম বসবাস করে, অনেক সরকার মনে করে মুসলিমদের পুরোপুরি বিরোধী বিজেপি রাজনৈতিক দল, কারণ তারা সাম্প্রদায়িক রাজনীতি করে। কিন্তু আজকে দিল্লি সেটাকে উল্টোভাবে দেখিয়ে দিয়েছে। এমনকি ভোটের দিন আমরা দেখেছি দিল্লি ইমাম অ্যাসোসিয়েশনের একজনা, তিনি পুরোপুরিভাবে বিজেপিতে ভোট দিয়ে সোশ্যাল নেটওয়ার্কে এসে প্রচার করেছে যে আমি এই জিंदगी पहली बार हमने आम आदमी पार्टी को वोट नहीं दिया, बीजेपी को ভোট दिया। এই ভাষণ আমরা একজন ইমাম সাহেবের কাছ থেকে দেখতে পেয়েছি। তাহলে যে মুসলিমরা বিজেপিদের চরম বিরোধী, কারণ তারা সাম্প্রদায়িক
রাজনীতি করে, মুসলিমদেরকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করে, বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং ঘটায়, এমনকি বাবরি মসজিদটাকে ভেঙে তারা রাম মন্দির তৈরি করে দিয়েছে। এরকম বড় বড় মুসলিমদের কাছে অপরাধ করার পরেও এমন কি হলো যে আম আদমি পার্টির থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়ে সংখ্যালঘু ভোটগুলো পুরোপুরিভাবে বিজেপির দিকে চলে গেছে। সেই সঙ্গে সঙ্গে কিছু প্রশ্ন তো অবশ্যই থেকে যাবে। প্রথম নাম্বার প্রশ্ন, যে সত্যি কি ইভিএম এর কোনো রকম কোনো প্রবলেম ছিল যে হঠাৎ এত বড় একটা রাজনৈতিক দল তারা পুরোপুরিভাবে ভেঙে গেছে? মাত্র 22টায় তাদের সিট চলে এসেছে, উল্টো দিকে বিজেপি 48টা সিট জিতে নিয়েছে। 27 বছর পর দিল্লিতে বিজেপি ক্ষমতায় চলে এসেছে। দেখুন, ইভিএম যদি সত্যি প্রবলেম হয়, মহারাষ্ট্র থেকে শুরু করে নিয়ে অন্য রাজ্যে যখন ভোট হয়, যদি কোনো বিরোধী রাজনৈতিক দল জিতে যায়, তখন তো ইভিএম নিয়ে কোনো আন্দোলন হয় না। অথচ যখন ভোটে হার হয়, ভোটে যখন খারাপ ফলাফল হয়, তখন ইভিএম এর দোষটা দেয়া হয় কেন? এর আগেও বহু জায়গায় বহু রাজ্যে আমরা দেখেছি রাজনৈতিকভাবে যখন নির্বাচন হয়, সে জায়গায় যখন সেই রাজনৈতিক দলগুলো জিতে যায়, তখন ইভিএম এর খারাপ বা ইভিএম নিয়ে আন্দোলন মুভমেন্ট কখনো হয় না। এটা কখনোই বলে না যে ইভিএমকে ব্যান করে ব্যালটে ভোট হোক, কিন্তু যখন ভোটে হার হয়ে যায় তখন ইভিএম এর দোষ দেওয়া হয় কেন? এটা একটা জিনিস বুঝতে হবে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়াল সহ মনোজ সিসোদিয়া বা আদার্স যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব আজ হেরেছে, এদের রাজনৈতিক প্রেক্ষাপটটা কি হবে? একটা জিনিস ভালো করে আপনি দেখুন, অরবিন্দ কেজরিওয়াল আন্না হাজারের সঙ্গে আন্দোলন করে সেখান থেকে রাজনৈতিক ময়দানে এসেছিল, দিল্লির মানুষরা 10 বছর ভোট দিয়েছে। কিন্তু একটা জিনিস এখানে বুঝতে হবে, তারা ছিল একটা স্টেটের কোনো রকম রাজনৈতিক দল, কিন্তু সেখান থেকে যখন ন্যাশনাল মানে কংগ্রেস বা বিজেপির মতো বড় ধরনের একটা রাজনৈতিক দল হওয়ার চেষ্টা করেছে, অন্য অন্য রাজ্যে যখন তারা ভোটে লড়াই করার চেষ্টা করেছে, একা একা মাতব্বাড়ি ফলাতে গেছে, সে জায়গায় দিল্লি তাদের হাতছাড়া হয়ে গেছে। আজকে তাদের সরকার চলছে পাঞ্জাবে, এর এফেক্ট কিন্তু পাঞ্জাবেও পড়বে, কারণ পাঞ্জাবের মানুষরা বারংবার একরকম, এরা কিন্তু একই সরকার বারবার চালাতে চায় না, এরা প্রতিবার তাদের সরকারকে বদলায়। কারণ যে সমস্ত সরকাররা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিকভাবে ভোট হাসিল করে, ইন ফিউচার সেই সমস্ত প্রতিশ্রুতি যদি না তারা সেই কাজগুলো করতে পারে, তাহলে কিন্তু তারা সরকারকে বদলে দেয়। যে সরকার এখন দেখেছি আমরা দিল্লি থেকে শেষ হয়ে এখন তাদের সরকারটা চলছে পাঞ্জাবে, সে জায়গায়ও ইন ফিউচারে না শেষ হয়ে যায়। এখান থেকে আর একটা মেসেজ আমাদের দেওয়া আছে, অন্য অন্য যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে যারা মনে করে যে মুসলিমদের গরুর দুধে বা দুধের গায়ে হিসেবে তারা যাই করুক মেনে নেওয়া যাবে। আজকের দেখুন দিল্লিতে যেভাবে সংখ্যালঘু মুসলিমরা বিজেপিকে ঢালুয়া কলে ভোট দিয়েছে, প্রচারও করেছে, সেরকম সিচুয়েশন এই ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের পশ্চিমবাংলায় যদি ঘটে যায় তাহলে কি হবে? আমরা জানি সংখ্যালঘু অধ্যুষিত এই পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের একটা ভোট ব্যাংক মুসলিমরা, কিন্তু আজকের যদি সেই মুসলিমদের সঠিকভাবে নির্ণয় না করা হয়, মুসলিমদের সঠিক জিনিসগুলো না দেওয়া হয়, চাকরি, স্বাস্থ্য এবং বিভিন্ন রকম আসবাব জিনিস বা ঘর বাড়ি বিভিন্ন জায়গায় যদি তারা পিছিয়ে থাকে, আর শিক্ষার দিক দিয়ে যদি বঞ্চিত থাকে, মুসলিমরা যদি একবার বিজেপির দিকে সত্যি সত্যি এই পশ্চিমবাংলায় হাত বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের অনেকটা ভরাডুবি হতে পারে। কারণ পশ্চিমবাংলায় সংখ্যালঘু ভোটের উপরে নির্ণয় করে সরকার। আমরা দেখেছি বিগত দিনে বিভিন্ন রকম রাজনৈতিক দলের দিকে সংখ্যালঘুরা না ঝুঁকে এক কাট্টা হয়ে এক জায়গা ভোট দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সরকার পশ্চিমবাংলায় চলছে। কিন্তু এই মুসলিমরা যদি একবার ভোটটাকে ঘুরিয়ে দেয়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের অবস্থা ওই ঠিক আপের মতো দিল্লির হয়ে যাবে। যে দিল্লিতে একসময় আপের বাড়বাড়ন্ত রাজত্ব ছিল, সেই জায়গায় আজকের আমরা দেখেছি যখনই বিজেপি জিতেছে, বিজেপি প্রকাশ্যে বলেছে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আম আদমি পার্টির নেতা লিডারদের নামে অভিযোগ আছে সেই সমস্ত কেসগুলোকে আবার চাগার দেওয়া হবে। সেই সাথে সাথে অমিত শাহ ঘোষণা করেছে যে দিল্লিতে আমরা খুব তাড়াতাড়ি একটা ভালো রাজ্য তৈরি করব, যে রাজ্যে যমুনা নদীর পানিটাকে শুদ্ধ করব, এখানে পলিউশন রয়েছে, এই পলিউশনগুলোকে আমরা ঠিক করব। সেই সাথে সাথে যে সমস্ত জায়গায় আবর্জনা আছে, যে সমস্ত জায়গায় খারাপ রয়েছে, সেই খারাপই থেকে আমরা এই রাজ্যটাকে একটা ভালো রকম রাজ্য তৈরি করব। একসময় দিল্লির কিন্তু রাজধানী ছিল দিল্লি, আর এখনো পর্যন্ত আছে সেই দিল্লি, কিন্তু সেই নয়া দিল্লি থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় আজ আপের যে ধরাশায়ী, সেই বিষয়টা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি রয়েছে, যে কোন কোন সিচুয়েশন বা কোন প্রবলেমের জন্য আম আদমি পার্টি হেরেছে, সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন।
আমরা আপনাদের মতামত অবশ্যই পড়বো আর ইন ফিউচারে সেই বিষয়ের অ্যান্সার করার চেষ্টা করব। সুতরাং আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।